আজ প্রচণ্ড গরম, তাই একটা হালকা পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে। কাঁচা ইলিশ মাছ আর কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটা বানাবো। এর জন্য প্রথমেই এখানে ইলিশ মাছের পিসগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য আর লাগছে এখানে আলু, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, আর নিয়েছি টমেটো। কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে এই পাতলা ঝোলটা বানাবো। প্রথমেই মাছের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে, হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। মাছটা কিন্তু আমি ফ্রাই করব না, কাঁচাই বানাবো। লবণ হলুদ দিয়ে মেখে রাখলে মাছের ভিতরে লবণটা ঢুকবে খুব সুন্দর, তাই লবণ হলুদ দিয়ে 10 মিনিটের মতো মাছটা আমি রেস্টে রেখে দেব। আর এখানে টমেটো, আলু সব কিছু কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও আমি অর্ধেক করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। ইলিশ মাছের রেসিপি সবসময় সরষের তেল দিয়েই ভালো হয়, তাই সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে ঝালটা খুব সুন্দর হয়। কালো জিরে, কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে কাঁচা লঙ্কা ঝালটা খুব ভালোভাবে তেলের মধ্যে মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। খুব সিম্পল রেসিপি, এইভাবে একবার আপনারা ইলিশ মাছ দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। যারা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করেন, আশা করছি ওনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমার কাছে তো ইলিশ মাছ খুব ভালো লাগে, তাই ইলিশ মাছ দিয়ে প্রায় সময় আমি এইভাবে কাঁচা মাছের রেসিপি বানিয়ে থাকি। কাঁচা মাছের রেসিপিটা বানালে ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ আছে, গন্ধটা খুব সুন্দর থাকে। ভাজার এই পর্যায়ে এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা ফোড়নের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখানে গুঁড়া মশলাও খুব সামান্য দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর লাগছে জিরে গুঁড়া। আর কাঁচা লঙ্কা যেহেতু একটু বেশি পরিমাণে দিয়েছি ঝালের জন্য, তাই লাল লঙ্কার গুঁড়াটা পরে সামান্য দেব কালারের জন্য। সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা সুন্দর হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছের যে কাঁচা পাতলা ঝোলটা বানাচ্ছি, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না টেস্টটা কীরকম লাগলো আপনাদের। এটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আলু, টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল দিয়ে এই ঝোলটা বানাবো। আর যেহেতু এটা পাতলা ঝোল হবে, তাই জলটা একটু বেশি দিচ্ছি। আমার ইলিশ মাছের এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন।
আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এইভাবে, তখন কিছুক্ষণ আমি গ্যাসের আঁচটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করার পরে আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাঁচা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে ফুটিয়ে নেব। এতে করে মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, খুব টাটকা ছিল মাছটা। এই রেসিপিটার টেস্টটাও খুব ভালো হয়েছে। টাটকা ইলিশ মাছ হলে ইলিশ মাছের যে কোনো রেসিপির টেস্টটা ভালো আসে, গন্ধটাও খুব সুন্দর আসে। মাছ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। যখন এইভাবে ফুটে উঠবে তখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাছটাও সিদ্ধ হয়ে গেছে, আলু তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার আর বেশিক্ষণ রান্না করব না, একটা সার্ভিং বলে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা, যেহেতু ফ্রেশ ছিল মাছ। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই রেসিপিটা বানিয়ে খেতে পারে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। খুব সুন্দরভাবে আজ গরমে একটা ইলিশ মাছের রেসিপি বানিয়ে নিলাম।